বাজেটের পাশাপাশি এবার একটুখানি আনন্দপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আনন্দপুরে একেবারে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল, সেখানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তৎপরতা রয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। যেভাবে উদ্ধার কাজ চলছে তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো রকম ক্ষোভ বিক্ষোভ নেই। তবে এত কিছুর মধ্যে ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিন্তু মুখ খুলেছেন। তিনি বেসরকারি সংস্থার দিকে প্রশ্ন তুলে দিয়েছেন যে গোডাউনে এত লোক একসঙ্গে কি করছিল। আনন্দপুর অগ্নিকাণ্ডের পর 6 দিন কেটে গিয়েছে। ঘটনার দিন রাতে গুদামে থাকা অন্তত 27টি দেহাংশ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। নিরাপত্তার স্বার্থে এখনো গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও দমকল বাহিনী। রবিবারও এলাকায় জারি বিএনএস 163 ধারা। প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আগামী 30 মার্চ পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের প্রমাণ বা চিহ্ন যাতে নষ্ট না হয়, এবং সাধারণের কিন্তু এখানে প্রবেশ নিষেধ। যেটা জানা গিয়েছে প্রশাসন সূত্রে, আজও কিন্তু এই জায়গায় 144 ধারা জারি থাকবে, অর্থাৎ একাধিক জন কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাংশগুলি পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার জন্য প্রথমে ডিএনএ পরীক্ষা হবে, তারপর নিখোঁজদের পরিবারের সদস্যদের রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে। কোনো পরিবারের সঙ্গে ডিএনএ ও রক্তের নমুনা মিলে গেলে সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহাংশ। পুলিশের অনুমান, ঘটনাস্থল থেকে নতুন করে আর দেহাংশ উদ্ধারের সম্ভাবনা নেই। আনন্দপুর কাণ্ডে প্রথম থেকে অভিযোগ উঠেছে গোডাউনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। মর্মান্তিক ঘটনার প্রায় 32 ঘন্টা পর দমকল মন্ত্রীর দুর্ঘটনাস্থলে যাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিরোধীরা। বিতর্কের মুখে দমকল মন্ত্রীর সাফাই, উদ্ধার কাজে কোনো গাফিলতি ছিল না। ঘটনার দায় বেসরকারি সংস্থার দিকে ঠেলে দমকল মন্ত্রীর প্রশ্ন, এত মানুষকে একসঙ্গে গুদামে কেন রাখা হয়েছিল? একটা প্রাইভেট জায়গার মধ্যে তার ভেতরে কত মানুষ সেখানে শুয়ে আছে কিংবা লোক রয়েছে সেটা তো আমাদের জানার কথা না। একটা সেখানে গোডাউন ছিল, কিন্তু আমাদের রেস্কিউ ব্যাপারে আমাদের লোকেরা যথেষ্ট তৎপরতার সাথে কাজ করে। 32 ঘন্টা পরের ব্যাপারটা না, আমি কিন্তু ঘটনার প্রথম থেকেই সারাক্ষণ ঘর থেকে বসে সমস্তটাই কন্ট্রোল করেছি। এত বড় অগ্নিকাণ্ড, এতগুলো প্রাণ চলে গেল, আর দমকল মন্ত্রী বলছেন 12 কিলোমিটার দূরে ঘর থেকে বসে মনিটরিং করছিলেন। আদৌ কি এটা অভিপ্রেত? তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।